রাজ্যে প্রতিদিন শোষণের শিকার হন অসংখ্য চুক্তিভিত্তিক শিক্ষক, প্রতিদিন শোষণের শিকার হন অসংখ্য পার্শ্ব শিক্ষক। নিজেদের দাবি লড়াইয়ের জন্য রাস্তায় নেমে আন্দোলন, আইনি লড়াই সবটাই রেখেছিল জারি। এমত অবস্থায় রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা নিজেদের অধিকার লড়াইয়ের যে আইনি লড়াই জারি রেখেছিল তাতে তারা জয়লাভ করেছে, সুপ্রিম কোর্টে জয়লাভ করেছে। আর এই জয়লাভ এটা বড়সড় ধাক্কাই বটে রাজ্যের পক্ষে। স্থায়ী শিক্ষকের মতো কাজ করতে হয় চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষকদের, অথচ এনারা বেতন পান স্থায়ী শিক্ষকের বেসিক পের 1/3 থেকেও কম বলা যায়। এটা অবশ্যই শোষণ। সুপ্রিম কোর্ট এদের পাশে দাঁড়িয়ে পরিষ্কার নির্দেশ দিয়েছে যে স্থায়ী শিক্ষকের বেসিক পের বেতনটা, প্রথম বেসিক পের বেতনটা এদেরকে দিতে হবে। কবে থেকে পাবে, কারা পাবে, সমস্ত কিছু আপনাদেরকে বলবো। আপনাদের নিকট গতকাল একটি ভিডিওতে বলেছিলাম, আজকে আবার বলবো যে বেতনের দাবিতে 2014 সালে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সরকারি নিয়ম অনুসারে 40:1 রেশিও আছে, কিন্তু এই রেশিও না থাকার জন্য স্থায়ী শিক্ষকদের সহযোগিতার জন্য পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এদেরকে চুক্তিতে বা পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করতে বলা হলেও স্থায়ী শিক্ষকের মতো কাজ করতে হয়। সেই কারণে এদের যে বেতন, এই বেতনের বিরুদ্ধে তারা মামলা করে কলকাতা হাইকোর্টে। সেই মামলাতে রাজ্য সরকার প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চেও হারে এবং মাননীয় বিচারপতি এই মামলায় অনির্বাণ ঘোষ, বরুণ কুমার ঘোষ সহ 11 জনের করা মামলায় চুক্তিভিত্তিক শিক্ষকদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে হেরেছে। তারপর সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে হেরেছে। দুই পক্ষের মতামত শুনে মাননীয় বিচারপতি মাননীয়া মৌসুমী ভট্টাচার্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে স্থায়ী শিক্ষকদের ন্যূনতম বেসিক পে চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল শিক্ষকদের দিতে হবে। তবে শুধু শিক্ষক শিক্ষিকাদের জন্যই নয়, চুক্তিভিত্তিক অন্যান্য শিক্ষাকর্মীদের জন্য এই নির্দেশ লাগু হবে। এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে রাজ্য যখন কার্যত হেরে গেছিল, তখন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু সেখানেও খুব একটা লাভবান হলো না। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। হাইকোর্টের রায় বজায় রাখা হয়েছে। 2002 থেকে 2003 সালে এই সমস্ত শিক্ষকদের নিয়োগ করা শুরু হয়েছিল, কিন্তু তাদের স্থায়ী নিয়োগ করা হয়নি। চুক্তির ভিত্তিতে এই শিক্ষকদের কাজ করতে হয়। এই আবহে শীর্ষ আদালতের এই নির্দেশ, ন্যূনতম বেসিক পে যখন একজন স্থায়ী শিক্ষক পেয়ে থাকেন সেটাই দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের। খুব তাড়াতাড়ি এই রায় লাগু করতে হবে আশা করি রাজ্যকে, শিক্ষা দপ্তরকে। অপরদিকে পার্শ্ব শিক্ষক যারা আছেন তাদের আগামী দিনে এই রায়
ইমপ্লিমেন্ট হবে কি না, কতটা পার্শ্ব শিক্ষকদের প্রতি সরকার বেতন বাড়াতে আগ্রহী তা আগামীতে জানা যাবে। যেহেতু এটি সুপ্রিম কোর্টের চুক্তিভিত্তিক শিক্ষকরা পেয়েছে, পার্শ্ব শিক্ষকরাও চুক্তিভিত্তিক শিক্ষক, কন্ট্রাকচুয়াল, প্রথমে তাদেরকে কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হয়েছিল। যেহেতু এখানে মামলার পিটিশনকারী 11 জন, সমস্ত স্তরের উচ্চ মাধ্যমিকের প্রায় 900 জন মতো শিক্ষক আছেন বলে জানতে পারা যাচ্ছে। আপনারা যদি এই সম্বন্ধে জেনে থাকেন, আরও আপনাদের কাছে তথ্য থাকলে অবশ্যই জানাবেন। ওনারা পাবেন। পার্শ্ব শিক্ষকদের ব্যাপারে কিন্তু এখনও কোনো বেতন বৃদ্ধির সুরাহা হয়নি। কবে হবে কেউ বলতে পারবে না। তবে ন্যূনতম একজন পার্শ্ব শিক্ষকের বেতন 25 থেকে 30 হাজার টাকা করা উচিত। যেহেতু বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তাদের বাঁচার অধিকার সরকারকে দিতে হবে। মাত্র 10,000 টাকায় জীবন ধারণ করা সম্ভব নয়। তাই রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের প্রতি মানবিক বিচার করবেন, এই ভরসাটুকু রাজ্য সরকারের প্রতি রাখি। অবশ্যই প্রচুর ভূমিকা আছে পার্শ্ব শিক্ষকদের, প্রচুর ভূমিকা আছে ভিআরপিদের। সমস্ত যারা প্রাথমিক, আপার প্রাইমারি, সেকেন্ডারিতে কাজ করেন পার্শ্ব শিক্ষকরা, তাদের অবস্থা খুব খুব খারাপ। তাদের সম্প্রতি যে টার্মিনাল বোনাস না, টার্মিনাল যে মানে বেনিফিট, সেই বেনিফিটটা 65 বছর বা 60 বছর পরে পাবেন, চাকরি শেষে। কিন্তু যতদিন বেঁচে থাকবে চাকরিরত অবস্থায়, ততদিন কী খেয়ে বাঁচবে? এই ব্যাপারটা একবার কি ভাবা যায় না পার্শ্ব শিক্ষকদের জন্য? সবই কি আইনি লড়াই করে, কেস লড়ে অধিকার পেতে হবে? এই প্রশ্ন রাখলাম। অবশ্যই শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিগণ, রাজ্য সরকার এই ব্যাপারগুলো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের অবস্থা খুব খুব খারাপ। বেশি নাই পার্শ্ব শিক্ষক, অল্প কিছু আছে, তার মধ্যে অনেকেই রিটায়ার করে গেছে। যে কয়জন পার্শ্ব শিক্ষক আছে তাদের শেষ জীবনটা যেন হাসি খুশি সমৃদ্ধিতে কাটাতে পারে, এই ব্যবস্থা করুক রাজ্য সরকার। এটা আমরা চাই। আপনারা অবশ্যই মন্তব্য করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।